জন্য তার পারমিশনও লাগবে না, কোনো ঘরে ঢোকার জন্য কিছু অনুমতিও দরকার নাই, কারণ তিনি প্রশাসকের বড় প্রশাসক, তিনি অ্যাডমিনিস্ট্রেশনের তিনি হেড অফ দি ডিপার্টমেন্ট। তিনি ঢুকতেই পারেন, কিন্তু মহিলা তো তাকে চেনে নাই। এবার ওমরে ফারুক বলছেন, শোনো, তুমি কি সত্যি মামলা দিবে নাকি? হ্যাঁ দেব। একটা কথা তোমাকে বলি। কি কথা বলেন? তুমি যে গুনগুন করে গান গাচ্ছ, তুমি কার জন্য গান গাও একটু বলো তো আমাকে। এবার মহিলা বলে, শোনেন, 4 মাস আগে আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে। আমার স্বামী আমাকে রেখে চলে গেছেন মাত্র 3 দিন পর। বিয়ে হয়েছে মাত্র 3 দিন 3 রাত আমার কাছে ছিলেন। আমার স্বামীকে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ হলো। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার কানে কেউ দেয় নাই। আমার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন কেউ আমাকে বলেও না। রাতের বেলা ঘুম থেকে জাগা পেয়ে ওযু বানায় নামাজে দাঁড়াবো, এমন সময় স্বামীর প্রেম ভিতরে জেগে উঠছে। সেই বৈধ স্বামীকে পাওয়ার জন্য, বৈধ পুরুষকে পাওয়ার জন্য আমি রাতের বেলা বিরহ